দেখো আজকে আমার বোন করবে ডিম মাখানি। এই সিদ্ধ ডিম নিয়েছে, কাজু কিশমিশ দই, এখানে নিয়েছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার, এখানে নিয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। এটা শুকনো খোলায় তেলে গুঁড়ো করা হবে। তারপরে কি কি করছে চলো তোমাদেরকে দেখাই। দেখো ডিমটাকে এরকম করে ছুরি দিয়ে চারিদিকে কেটে নিতে হয়েছে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আর এই যে পেঁয়াজটা যে কুচিয়ে রাখা হয়েছিল ওটা চপার করা হয়েছে। এখানে ওই কাঁচা লঙ্কা, ধনেপাতা, এটা ওটা ট্রেনের জন্য স্কিপ করে গেলাম, আবার নতুন করে বলছি। এখানে ওই কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকামটা, কাজু কিশমিশ আর দই সব একসঙ্গে পেস্ট করা হয়েছে। আর এখানে দেখো ওই যে ধনে, জিরে আর এলাচ আর শুকনো লঙ্কাটা শুকনো খোলায় টালা হয়ে গেছে, এটা গুঁড়ো করা হবে। তারপরে চলো কড়াইতে কি দেওয়া হচ্ছে দেখাচ্ছি। এই যে সাদা তেল দেওয়া হয়েছে অল্প করে, এবার ডিমগুলো ভেজে নেওয়া হবে হালকা করে। তেল গরম হয়ে গেছে, এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছে। এই যে হালকা করে ভেজে নিচ্ছে ডিমগুলো। দেখো ওই তেলে ডিমটা ভেজে নেওয়া হয়েছে, ভেজে নিয়ে এবার ওই তেলেতে ওই চপার করা পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভাজা হবে। হালকা বাদামি করে ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এই যে আদা রসুনটা তোমাদের কাছে স্কিপ করে গেছিলাম, বলা হয়নি। এই আদা রসুনটা মানে হাফ টিস্পুন আদা, হাফ টিস্পুন রসুন ওর মধ্যে অ্যাড করা হবে। দেখো পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, আর এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিল। তোমরা এই সাইডের ব্যাকগ্রাউন্ডে যে আমাদের টিটুর আওয়াজ হচ্ছে ওটা একটু স্কিপ করে যেও, কারণ ও যখনই ভিডিও করছে তখনই লাগাচ্ছে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, একটু এটা ভাজা ভাজা হলে তারপরে এগুলো দেবে বলছি। তারপরে দেখো আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এই যে পেস্টটা আছে এই পেস্টটা এবার দিয়ে দিচ্ছে। ওই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, দই, কাজু কিশমিশ, ক্যাপসিকাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে এবার একটু নাড়ানাড়ি করে নেবে আর কি, কষাবে। দেখো হালকা সাইড দিয়ে তেল ছেড়েছে, তারপরে একটু নুন, পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। নুন দিয়ে আবার একটু নেড়ে দেওয়া হবে। তারপরে একটু কষা হলে তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা এবার একটু কষা হয়ে গেছে, এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করা হয়েছিল ওই ভাজা মশলাটা দিয়ে দেওয়া হবে। এটার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুই পড়বে না। ওই কাঁচা লঙ্কা আর ওই ভাজা মশলার মধ্যে যে শুকনো লঙ্কাটা পড়েছে ওইটাই দেওয়া হবে। এইটা একটু নেড়ে ছেড়ে এবার একটু জল দিয়ে দেওয়া হবে। এই যে নেড়ে ছেড়ে নিয়েছে, নিয়ে যতটা গ্রেভি হবে ততটুকু মানে জল দিতে হবে। এবার ডিমটা ওর ভেতরে মানে ফুটবে, মশলাগুলো ঢুকবে, সেই অনুযায়ী মানে জলটা দিতে হবে। জল দেওয়ার পর নুনের পরিমাণটা একটু দেখে নিও তোমরা যে নুনটা ঠিকঠাক আছে কিনা। এটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবে। এই দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবে, কারণ মশলাটা ঢোকার ব্যাপার আছে। দেখো আলাদা কড়া বসিয়ে সামান্য একটু সাদা তেল আর একটু ঘি দেয়া হবে। এই যে এইটা গরম হয়ে গেলে ওই যে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার যেটা আছে ওটা একটু সটে করে নিতে হবে।
ওটা গরম হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো হালকা সটে করা হয়ে গেছে, এবার ওটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার রান্নাটা প্রায় শেষের দিকেই, পুরো কমপ্লিট হলে একদম নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের ফাইনালি ডিম মাখানি হয়ে গেছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা ডিমের কষা, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল সবসময় তো খাওয়া হয়, একটু মুড চেঞ্জ করার জন্য এগুলো কিন্তু করে ট্রাই করে দেখতে পারো। খেয়ে একবার আমাকে কমেন্ট করো যে কেমন টেস্ট হয়েছিল, একবার জানিও। খুব ভালো টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়।